আলোচনা করব ক্লাস 6 এর প্রথম অধ্যায় পূর্ব পাঠের পুনরালোচনা 1.1 কোষে দেখি 1.1 শুরু করার আগে আমরা প্রথমে একটা কি পাই, বদমাস বলে একটা ওয়ার্ড পাই। বদমাস, BODMAS। এর নাম কি শুধু বদমাস? বদমাসের প্রত্যেকটি অক্ষরকে আলাদা আলাদাভাবে ডিফাইন করা হয়। তাহলে বি দিয়ে কি হবে, ও দিয়ে কি হবে, ডি দিয়ে কি হবে, এম দিয়ে কি হবে, এ আর এস। তাহলে বি দিয়ে হচ্ছে কি ব্র্যাকেটস, SEKET ব্র্যাকেট। এটার মানে বন্ধনী। ব্র্যাকেট মানে আমরা জানি সবাই বন্ধনী। তাহলে বন্ধনী কি কি রকমের হয়? 3 রকমের বন্ধনী আছে। কি কি? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, আর এটা তৃতীয় বন্ধনী। তারপরে কি আছে? ও দিয়ে কি হবে? অফ। ও দিয়ে অফ। অফ মানে এর, আমরা জানি এরটা কিসের কাজ করে? গুণের কাজ করে। ডি দিয়ে ডিভিশন, DIVISION ডিভিশন। ডিভিশন মানে হলো ভাগ। তারপরে এম দিয়ে হবে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হলো গুণ। তারপরে বলেছে এ দিয়ে অ্যাডিশন, ADDITION অ্যাডিশন মানে কি যোগ। তারপরে সাবস্ট্রাকশন, SUB সাবস TRACTION সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন মানে কি বিয়োগ। সাবস্ট্রাকশন মানে বিয়োগ। শুধু কি এগুলো নামই বোঝাচ্ছে? না, এগুলো আমাদের কাজ। প্রথমে কার কাজ করতে হবে? ব্র্যাকেটস। যদি থাকে ব্র্যাকেটস তাহলে ব্র্যাকেটস। তারপর কার? এর। তারপরে ভাগ, গুণ, যোগ, তারপরে বিয়োগ। তাহলে বদমাসের কাজ কি বোঝা গেল? তাহলে বদমাস শুধু নামের বদমাস না, বদমাস হলো একটা সরল করার প্রক্রিয়া। চলো দেখি 1.1। তাহলে প্রথম অঙ্কটা কি দেওয়া আছে? 1-এর এ দেওয়া আছে 20 যোগ 8 ভাজক 4 - 2। আচ্ছা, আমরা এখানে দেখো তাহলে প্রথমে কি দেখেছিলাম? ব্র্যাকেটস। ব্র্যাকেটস মানে বন্ধনীর কাজ আগে। তাহলে সব কিছু বসে যাবে। তাহলে 20 যোগ 8 ভাজক, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? এখানে 4 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 2। তাহলে এখানে বলো তো যোগ আছে, ভাগ আছে, তাহলে তার আগে বদমাস আমি কার নাম পড়েছিলাম? ডি দিয়ে ডিভিশন পড়েছিলাম। তাহলে আগে ভাগের কাজ। তাহলে 20 যোগ, এখানে ভাগ করলে কত হবে? 4। তাহলে এবার 4 যোগ করে নিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে? 24। সেম একই রকমভাবে 2-এর অঙ্কটা করে নিচ্ছি আমরা। বিয়ের অঙ্কটা কি বলছে? 20 যোগ 8 ব্র্যাকেটস 4 বিয়োগ 2। তাহলে কীভাবে করবো? আগে দুটোই ব্র্যাকেটস আছে, তাহলে দুটো প্রথম বন্ধনী কাজ করে নেব। 20 যোগ 8 কত হয়ে যাবে? 28 ভাজক 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে ভাগ করলে কত হয়ে যাবে? 14। কত হচ্ছে? 14। তারপরে তৃতীয় অঙ্কটা করি। সি নম্বর অঙ্কটা কি বলছে? সি এরটা বলছে 20 বিয়োগ 8, আর এখানে 4 বিয়োগ 2। আচ্ছা, মনে রাখবে এখানে এই অঙ্কটাতে আগে বন্ধনীর কাজগুলো হয়ে যাবে। তাহলে বন্ধনীতে কী আছে? 20 থেকে কত 8 বাদ দিচ্ছে। 20 থেকে 8 বাদলে 20 থেকে 8 বাদ দিলে কত হবে? 12। আর এখানে কিছু নেই, তার মানে কি আছে? এর আছে। কি আছে? এর আছে। আর 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এর মানে কি আমরা জানি? গুণ। তাহলে 12 দুনা কত হবে? 24 হয়ে গেল। তারপর দেখো আমরা ডি নম্বরটা চালু করছি। তাহলে 1-এর ডি এ কী বলছে? 20 বিয়োগ 8 4 - 2। তাহলে কী হবে? 20 - 8। এখানে কিছু নেই মানে কি হবে? ইন্টু হবে। ইন্টু মানে কি
কিছু নেই, কোনো সংখ্যা যদি না থাকে এর মাঝখানে কী হয়, এর হয়। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে, 2। তাহলে 20 মাইনাস এর সঙ্গে ইন্টু করলে কত হবে, 8 দুনা 16, মানে 8 টু 16, 8 দুনা 16। তাহলে এখানে কত হয়ে যাবে, 20 থেকে 16 বাদ দিলে হয়ে যাবে আমাদের কত, 4। তারপর আসছি ই নম্বরের। ই এরটা কি বলছে, 20 যোগ 8 ভাজক 2 বিয়োগ 2। তাহলে এখানে দেখো তো আগে কিসের কাজ করব, আগে আমরা বন্ধনীর কাজ করতে হবে। তাহলে বন্ধনীতে কি আছে আগে দেখে নাও। তাহলে 20 যোগ 8, তাহলে এই দুটো যোগ করতে হবে আগে বন্ধনীর কাজ। তার যেহেতু আমরা বন্ধনী আগে বদমাসে পড়েছি, তাহলে 20 আর 8 কত হবে, 28 হয়ে যাবে। 28 হবে ভাজক 4 বিয়োগ 2। তাহলে এখান থেকে বলো কি করব, আমরা যদি বিয়োগ করতে চাই এখান থেকে বিয়োগ করব না ভাগ করব। তো আমরা জানিছি আগে ডিভিশন, তাহলে ভাগের কাজ আগে। তাহলে ভাগ করলে কত হয়ে যাবে, 6 সাথে, আচ্ছা 4 না, 6 সাথে 4 সাথে 28, তাহলে 4 সাথে যদি 28 হয়ে যায়, তাহলে এখানে 4 সাথে 28 আর বিয়োগ 2, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে, 5। এই তো আমাদের হয়ে গেল একের গুলা। একের বি নম্বরের অঙ্ক বলেছে, একের বি নম্বর অঙ্ক বলেছে কি 12, এই যে 12 কি বলেছে, 12, 6, 3 ও 1 দিয়ে একটা বলছে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই, মানে নিজে থেকে একটা সরল তৈরি করতে বলেছে। তাহলে আমরা সরলটা তৈরি করে দেখে দিচ্ছি, আমরা নিজের ইচ্ছা যেখানে যাভাবে বসাই। তাহলে প্রথমে সরলের জন্য 12 নিয়ে নিচ্ছি, ভাগ নিয়ে নিচ্ছি, তারপরে কি 6 নিয়ে নিচ্ছি, সবগুলো কাজে লাগিয়ে দিচ্ছি। এখানে ভাগ নিলাম, এর কাজে লাগিয়েছি, তার জন্য এখানে কি নিয়ে নেবা, কোনো চিহ্ন না দিলে এটা এর কাজ হয়ে গেল। তারপরে 3 বিয়োগ 1, দেখো একটা সরলে পরিণত করে নিলাম। তাহলে তুমি যা কিছু তুমি আলাদা করতে পারো, এখানে যোগ দিতে পারো, এখানে যোগ দিতে পারো, এখানে বিয়োগ করতে পারো, তো তোমার ইচ্ছা। আমি এরকমভাবে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, 12 বসে যাচ্ছে, ভাজক বসে যাচ্ছে, 6 বসে যাচ্ছে, এখানে কিছু নেই, তার মানে কী হবে, এর বসবে, কারণ এখান থেকে বন্ধনীটা উঠে যাবে। 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 12 ভাজক 6 দুনে এখানে গুণ করলে কত হয়ে যাবে, 12। তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে। আচ্ছা 2 এর অঙ্কগুলো আমরা শুরু করছি। তাহলে 2 এর এ কী আছে, 1 নম্বর অঙ্ক দেওয়া আছে 2, 5, 6 ভাজক 16 ভাজক 2 ভাজক 18 ভাজক 9 ইন্টু 2, আর মাথার উপরে দেওয়া আছে এগুলো রেখা বন্ধনী। একটা কথা মনে রাখবে কি, যখন সরল করব যদি রেখা বন্ধনী দেওয়া থাকে তাহলে রেখা বন্ধনীর কাজ আগে হবে, আগে রেখা বন্ধনী কাজ হবে। তাহলে রেখা বন্ধনী কাজ করতে লাগি যা আছে আগে বসে গেল 256 ভাজক। তাহলে এটার কাজ করতে হবে, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 8 হয়ে যাবে। কত হবে, 8। কী চিহ্ন আছে, ভাগ আছে, ভাগ বসে গেল। আবার এটাকে দিতে ভাগ করলে কি হবে, তাহলে 9 দুনা 18 গুণিত 2। এবার এখানে আছে কি, ভাগ আছে, দুটো ভাগ আছে, তারপরে গুণ আছে। তাহলে আমরা জানি আগে কী করতে হবে, তাহলে ভাগের কাজ করতে হবে, আগে ভাগের কাজটা আমরা করে নেব। তাহলে কত হচ্ছে, 8 × 8 = 16, 3 × 8 = 24, তাহলে 3 × 8 = 24 আর 1 আর 6, 8 দুনা 16, 32। তাহলে এটা কাজ হলো, বাকিগুলো বসে গেল 2 গুণিত 2। এখানে ভাগ আছে, গুণ আছে, তাহলে কিসের কাজ হবে, আগে ভাগের কাজ হবে। তাহলে 16 দুনা 32 গুণিত 2, তাহলে 16 দুনা আবার কী হবে, 32। তাহলে আমাদের ভাগফল কী হচ্ছে, আমাদের সরল ফল হচ্ছে এ, সরলফল এর সরলফল হচ্ছে 32, মানে 32 হচ্ছে। বি নম্বর অঙ্কটা আমরা করে নিই। বি নম্বরটাতে কী বলছে, বি নম্বরে বলেছে ব্র্যাকেট 72 ভাজক 8 গুণিত 9 বিয়োগ 72 ভাজক 8 এর 9।
তাহলে এখানে দেখো বন্ধনী কাজ, প্রথম বন্ধনীর মধ্যে দুটো করে কাজ আছে, একটা ভাগ গুণ, এখানে আছে ভাগ আর এর। তাহলে এর আগে আমি বলেছি কি যে বন্ধনী থাকে বা এমনি থাকে তাহলে ভাগ গুণের আগে এর কাজ আগে করতে হবে। তাহলে সব কিছু, এটা বন্ধনীতে কি আছে, ভাগের আছে আর গুণের আছে, তাহলে এখানে ভাগের কাজটা হয়ে যাবে। তাহলে 72কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 8 9 72। তাহলে 8 9 72, কারণ প্রথম বন্ধনী বসালাম কারণ দুটো কাজ আছে, একটা কাজ বাকি থাকবে, ওটার জন্য প্রথম বন্ধনী বসিয়ে দিলাম। তাহলে 8 9 72 গুণিত 9 বিয়োগ, তাহলে এখান থেকে দেখো ভাগ আছে এর আছে, তাহলে কিসের কাজ করতে হবে, আগে এর কাজ করতে হবে। তো 72 বসে গেল, ভাজক 8 9 72। তা দেখো 9 9 কত হবে, 81, বিয়োগ বসে গেল, এটা ভাগ করলে 1, তাহলে কত হচ্ছে 80। তাহলে নির্ণেয় সরল ফল কী হবে, 80। সি এরটা করছি আমরা, তাহলে সি এরটা দেখা যায়, সি এরটা কী হচ্ছে, সি এরটা বলেছে 76 মাইনাস 4 তৃতীয় বন্ধনী 6 প্লাস 19 বিয়োগ 48 বিয়োগ 57 বিয়োগ 17, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এখানে আবার কি দিয়েছে, রেখা বন্ধনী দিয়েছে। তাহলে আমরা জানি কি এখানে যতই যা দেওয়া থাক, যদি বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনী যেহেতু কাজ করব, প্রথম বন্ধনীর মধ্যে কী দেওয়া আছে, রেখা বন্ধনীর কাজ দেওয়া আছে। তাহলে রেখা বন্ধনীর কাজটা আগে করে নেব সবগুলো, তাহলে কি হবে, বসে যাবে। 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 4 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ তৃতীয় বন্ধনী, যেহেতু প্রথম বন্ধনী দুটো কাজ আছে তাহলে বসে গেল 48 বিয়োগ, তাহলে 57 থেকে 17 বাদ দিলে কত হবে, 40 হয়ে যাবে। তাহলে কিসের কাজ হয়ে গেল, রেখা বন্ধনীর কাজ হয়ে গেল। তাহলে বাকিগুলো এবার প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী কাজ করবো। চলো 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19, তাহলে এখান থেকে দেখো প্রথম বন্ধনীটি উঠে যাবে, তার জন্য এখানে 48 থেকে 40 বাদলে কত হবে, 8, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। একই রকমভাবে করে যাবো, 76 বিয়োগ 4 বিয়োগ কত হয়ে যাবে, তৃতীয় বন্ধনী বসে যাবে, যোগ, তাহলে দ্বিতীয় বন্ধনী কাজ হবে কী হবে, 19 থেকে 8 বাদলে কত হয়ে যাবে, 11। তারপর তৃতীয় বন্ধনীর কাজ 76 4 বিয়োগ, এখান থেকে তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে, 17 হয়ে যাবে, কত হবে 17। তাহলে দুটোই তো বিয়োগ, তাহলে প্রথমে এটা বিয়োগটা করে নিই, 76 থেকে 4 বাদলে কত, 72 মাইনাস কত হয়ে যাবে 17, তাহলে 72 থেকে 17 বাদলে হয়ে যাবে আমাদের 55। তাহলে এটা সি এর অ্যান্সারটা। 2 এর ডি, তাহলে ডি এর অঙ্কটা আমরা দেওয়া আছে, ডি এর অঙ্ক দেওয়া আছে দ্বিতীয় বন্ধনী 25 গুণিত 16 ভাজক 60 ভাজক 15 বিয়োগ 4 গুণিত প্রথম বন্ধনী 77 62 দ্বিতীয় বন্ধনী ক্লোজ ভাজক কী হবে 20 গুণিত 6 ভাজক 3। একটু লম্বা অঙ্কটা আছে, দেখো কি করতে হবে। তাহলে এখানে কি আছে, দ্বিতীয় বন্ধনী আছে, ব্র্যাকেটস আছে আর সবগুলোর মান দেওয়া আছে। তাহলে আমরা আগে কিসের কাজ করব, এখানে প্রথমে কাজ করব আমরা প্রথম বন্ধনী, তাহলে বন্ধনী আছে আর এখানে একটা বন্ধনী, এখানেও আছে প্রথম বন্ধনী। তাহলে দেখি দ্বিতীয় বন্ধনী 25 গুণিত 16 বসে যাবে, তারপর কি বসবে, ভাজক আছে, ভাগ বসে গেল, তারপর কাজ করলে কি হবে, এটা ভাগ, তাহলে 4 15 কত হবে 60, 4 15 60, তারপর বিয়োগ 4, আচ্ছা গুণ চিহ্ন 77 থেকে 16 বাদলে হয়ে যাবে আমাদের 15, তাহলে এটা কাজ হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী বসে গেলো ভাজ, এটাও প্রথম বন্ধনী। তাহলে এখান থেকে একটা কাজ করা হবে, হয় গুণ নাহলে ভাগ, তাহলে কিসের কাজ করবো আমরা কাজ করবো ভাগের। তাহলে এখানে 20, তাহলে গুণ চিহ্ন বসে গেল, এখানে ভাগ করলে কত হয়ে যাবে 3 2 6। তা দেখো প্রথম বন্ধনী কাজগুলো আমাদের হয়ে গেছে, একটা আর বন্ধনী আছে, এটাকে পরের বার করে নেব। এখান থেকে দেখো তাহলে যা আছে বসে গেল, গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, যোগ আছে, তাহলে কিসের কাজ হবে, এখানে ভাগের কাজ হয়ে যাবে। তাহলে এখানে ভাগের কাজ হলে কি হবে, 25 ইন্টু, তাহলে 4 4 16 বিয়োগ 4 গুণিত 15 তৃতীয়।
তাহলে এটা কাজ কী করবো, প্রথম এটা কাজটা করে নিচ্ছি, কত হবে, এটা কাজ করলে 20 দুনা 40। তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কী কী আছে, গুণ বিয়োগ গুণ, তাহলে কি করতে হবে, আগে গুণের কাজ করতে হবে। তাহলে যে কোনো একটা গুণের কাজ, এই প্রথম গুণের কাজটা আমরা করে নেব। তাহলে 25 100 বিয়োগ 4 গুণিত 15, তৃতীয় বন্ধনী। তারপর কি হবে, বিয়োগ আছে গুণ আছে, তাহলে কি করতে হবে আমাদের, বিয়োগের কাজ না গুণের কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনী বসে গেলে 100 বিয়োগ 4 5 এই 4 15 60, 4 15 60 বসে গেল ভাজক 40। তাহলে 100 থেকে 60 বাদলে কত হবে, 40 ভাজক 40। তাহলে 40কে 40 দিয়ে ভাগ করলে কত হবে, 1। তাহলে ডি নম্বরটা হয়ে গেল। ই নম্বরটা কি বলছে, ই এরটা আমরা এখানে করে নেব। ই এরটা বলেছে তৃতীয় বন্ধনী 16 ভাজক দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ 38 যোগ 2, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ক্লোজ, 12 ভাজক 24 ভাজক 6 গুণিত 2 যোগ 4। আচ্ছা দেখো, তাহলে এখানে কি আছে, প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে, সবই দেওয়া আছে। তাহলে এটা কিভাবে অঙ্কটা করব, তাহলে দেখো প্রথমে আমরা রেখা বন্ধনী কাজটা করে নেব। রেখা বন্ধনী কাজ তাহলে করলে কত হবে, তৃতীয় বন্ধনী বসে গেল 16 ভাজক দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ, তাহলে এটা দুটোকে কি করতে বলেছে, যোগ করতে বলেছে, তাহলে কত হবে, 40 হয়ে গেল। তাহলে দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী 12 ভাজক, এটা প্রথম বন্ধনী, তাহলে প্রথম বন্ধনীর কাজটা কি হবে, প্রথম বন্ধনীতে এটা যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এটা কাজটা করে নিচ্ছি। তাহলে এখানে প্রথম বন্ধনীর কাজ 4 6 24 গুণিত 2 যোগ 4। তারপরের লাইনটা কি হচ্ছে, তৃতীয় বন্ধনী, এবার আমরা কি করব, এই 16 ভাজক এখান থেকে এই যে দ্বিতীয় বন্ধনীর কাজটা আমরা করে নেব। 42 থেকে 40 বাদলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, 42 থেকে 40 বাদলে 2, তৃতীয় বন্ধনী বসে গেল, আর কি বসবে, 12 ভাজক 4 গুণিত 2 যোগ 4 বসে। এবার কিসের কাজ, তৃতীয় বন্ধনীর কাজ, তাহলে তৃতীয় বন্ধনীতে কী থাকবে, 16কে ভাগ করলে কত হয়েছে, 8 হয়ে যাচ্ছে। দেখো 16কে 2 দিয়ে ভাগ করি, 8 হয়ে যাবে, এখানে কিছু নেই, তার মানে কি হবে, এর 12 ভাজক 4 গুণিত 2 যোগ 4। তাহলে এখানে দেখো এর আছে, ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, তাহলে কিসের কাজ হবে, আগে আমি বলেছি যোগ ভাগ গুণ থাকলে আগে এর কাজ হয়, তাহলে এর কাজটা হয়ে যাবে 8 বরং কত, 96 ভাজক 4 গুণিত 2 যোগ 4। তাহলে এখানে ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, কিসের কাজ হবে, আগে ভাগের কাজ হবে, এই যে ভাগের কাজটা হবে। তাহলে 4 দিয়ে যদি ভাগ করি কত হবে, 4 24 96 গুণিত 2 যোগ 4, তাহলে 24 দুনা কত হবে, 48, 48 যোগ 4, তাহলে কত হয়ে যাচ্ছে, 52 হয়ে যাচ্ছে। আমাদের কত হচ্ছে, 2-এর ইয়ের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। 1 নম্বর 4 গুণিত তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 110 বিয়োগ 11 যোগ 3 গুণিত 4 ভাজক 9, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ, ভাজক 2 এর 9। বন্ধনী এখানটায় রেখা বন্ধনী দেওয়া আছে, 11 এটুকুতে রেখা বন্ধনী দেওয়া আছে। তাহলে আগে কিসের কাজ করতে হবে, বন্ধনীর মধ্যে আগে রেখা বন্ধনীর কাজ করতে হবে। তাহলে সবগুলো কি হবে, বসে যাবে, যা যা আছে আমরা বসিয়ে দেবো। তাহলে কি আছে, 4 গুণিত তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 110, তাহলে বিয়োগ, তাহলে এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, যেহেতু রেখা বন্ধনী দেওয়া আছে, রেখা বন্ধনী আগে কাজ হবে, তাহলে 11 আর 3 কত হয়ে যাবে, 14 হয়ে যাবে, গুণিত 4 প্রথম বন্ধনী ক্লোজ, ভাজক 9 তৃতীয় বন্ধনী ভাজক 2 এর কত হয়ে যাবে, 9। তারপর আছে, তারপর লাইনটা কি হবে, 4 গুণিত তৃতীয় বন্ধনী 24 বিয়োগ
দ্বিতীয় বন্ধনী। তাহলে দেখো প্রথম বন্ধনীর মধ্যে কার কাজ হচ্ছে, প্রথম বন্ধনীর মধ্যে এই যে বিয়োগ আছে আর গুণ আছে, তাহলে গুণের কাজটা হয়ে যাবে। গুণের কাজটা হলে কী হবে, 110 বিয়োগ যে এটাকে গুণ করি 4 4 16, হাতে হলো 1, 4 × 4 আর 5 56, তাহলে দ্বিতীয় বন্ধনী বসে গেল। প্রথম বন্ধনীর ভাজক 9, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী 2, এর কত হয়ে যাবে 9 বসে। তারপরের লাইনটা কি হচ্ছে আমাদের, 4 গুণিত তৃতীয় বন্ধনী 24 বিয়োগ, তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, দ্বিতীয় বন্ধনী বসে যাবে প্রথম বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীতে কি আছে, 110 থেকে 56 বাদ দিলে হয়ে যাবে আমাদের 54 হয়ে যাবে। 54 ভাজক 9, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ভাজক 2 এর 9। তাহলে তারপরের লাইনটা কি হয়ে যাচ্ছে দেখো, 4 গুণিত তৃতীয় বন্ধনী বসে গেল 24 বিয়োগ, এখানে দ্বিতীয় বন্ধনী কাজ, তাহলে দ্বিতীয় বন্ধনীকে কী করলে হবে, ভাগ করতে হবে। তাহলে এটা ভাগ করলে কত হবে, 9, 5 9 6 9 54, তৃতীয় বন্ধনী ক্লোজ। এখানে ভাজক দেখো, এটা কাজটা যদি আমরা আগে করতাম তবুও হতো, 9 2 18, এর কাজটা আমরা তবুও হতো, 9 2 18। তবে 4 গুণিত এখান থেকে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 18 হয়ে যাবে। 18 ভাজক, তাহলে কী আছে 18, তাহলে গুণ ভাগের মধ্যে আগে কিসের হবে, ভাগের, তাহলে 18কে 18 দিয়ে ভাগ করলে 1, তাহলে 4 1 4, এখানে সরলফল কী হয়ে যাচ্ছে 4, নির্ণয় সরলফল 4। জি এর অঙ্কতে বলেছে 200 জি এর অঙ্কতে বলেছে 200 ভাজক তৃতীয় বন্ধনী 88 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 12 গুণিত 13 বিয়োগ 3 গুণিত 40 বিয়োগ 9, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। তাহলে দেখা এখানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী কাজ। তাহলে কিভাবে করব, এখানে কিন্তু কোনো রেখা বন্ধনী দেওয়া নেই, তাহলে যা আছে আগে বসে গেল 200 ভাজক, তারপর কি বসবে, তৃতীয় বন্ধনী বসে গেল 88 বিয়োগ কি হয়ে যাবে, এখানে দ্বিতীয় বন্ধনী বসে গেল প্রথম বন্ধনীর কাজ, তাহলে এই দুটো প্রথম বন্ধনীর কাজ আছে, তাহলে 12কে 13 দিয়ে আমরা গুণ করি, কত হয়ে যাবে 156 বিয়োগ 3 গুণিত, এটা এখান থেকে 40 থেকে যদি আমি 9 বাদ দিই কত হয়ে যাবে 31 হয়ে যাবে। তাহলে দ্বিতীয় বন্ধনী ক্লোজ হয়ে গেল, তৃতীয় বন্ধনী ক্লোজ। তারপর লাইনটা কি হচ্ছে, 200 বসে গেল ভাজক তৃতীয় বন্ধনী 88 বিয়োগ, তাহলে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে বিয়োগ আছে, গুণে কাজ আছে, তাহলে আগে গুণে কাজ হবে, তাহলে 156 বিয়োগ 3 1 3, 3 3 9, তৃতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। তাহলে এখন দ্বিতীয় বন্ধনী কাজ, 200 বসে গেল ভাজক তৃতীয় বন্ধনী 88 বিয়োগ 156 থেকে 93 বাদ দিলে কত হয়ে যাবে, 156 থেকে 93 বাদ দিলে 63 হয়ে যায়, কত 63। তাহলে 200 ভাজক 63 থেকে 88 থেকে 63 বাদ দিলে হয়ে যাবে 25, তাহলে 200কে 25 দিয়ে করলে কত হবে 8। তা কী বলছে অঙ্কটা বলছে প্রথম বন্ধনী 987 বিয়োগ 43 যোগ 25, উপরে দেওয়া আছে রেখা বন্ধনী, বিয়োগ 10 তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 999 ভাজক 9 গুণিত 3, এখানে রেখা বন্ধনী আবার আছে। তারপরে কি বলেছে, যোগ প্রথম বন্ধনী 8 গুণিত 9, এর উপরে রেখা বন্ধনী ভাজক 6 4, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। আচ্ছা দেখো আমরা অঙ্কটা এবার করছি, তাহলে কীভাবে অঙ্কটা করব, আগে রেখা বন্ধনীর কাজগুলো আমরা করে নেব। তাহলে রেখা বন্ধনীর কাজগুলো করলে কি হবে, 987 বিয়োগ এটা যোগ করলে আমাদের পেয়ে যাব 68 পাবো। তাহলে প্রথম রেখা বন্ধনী কাজ হয়ে গেল 10 তৃতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী 9 9 9, তাহলে এখানে রেখা বন্ধনী কাজটা হয়ে যাবে, আগে ভাজক বসে গেল, তাহলে 3 9 27 যোগ, তাহলে এখানটায় গুণ আছে ভাগ আছে, কিন্তু ভাগের কাজ হয়, কিন্তু এখানে রেখা বন্ধনের জন্য আগে রেখা বন্ধনের কাজ হবে, তাহলে 8 9 72 ভাজক 6 ব্র্যাকেট ক্লোজ 4, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার কার কাজ করব আমরা, প্রথম বন্ধনী কাজ করব। তাহলে প্রথম বন্ধনীতে কি আছে, এখানে
এখানে দেওয়া আছে 87 বিয়োগ 68, তাহলে এখান থেকে বিয়োগ করলে আমাদের কত হবে? 87 থেকে 68 বাদলে 919 হয়ে যাবে। কত হবে? 919 বিয়োগ 10 তৃতীয় বন্ধনী 5 যোগ, তারপরে লাইন কি হচ্ছে এখান থেকে দ্বিতীয় বন্ধনী, এখানে কাজটা করলে 999 ভাজক কত? 27। 999 ভাজক 27 যদি ভাগ করা যায় তাহলে হবে 37 হবে। 37 দিয়ে ভাগ হয়ে যায়। 37 যোগ এখানে 6 বারণ 72, আর এখানে এর সঙ্গে কোনো চিহ্ন নেই, ওটার জন্য কী হবে? এখানটায় এর হয়ে যাবে, এর 4 দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। তাহলে 919 বিয়োগ 10 5, তারপর কি হচ্ছে এখানে দ্বিতীয় বন্ধনী দুটো কাজ, একটা যোগ আর একটা এর। আমরা জানি এর কাজ আগে হয়। কিসের কাজ আগে হয়? এর কাজ। তাহলে এর কাজটা আগে করে নেব। দ্বিতীয় বন্ধনী বসে যাবে 37 যোগ 12 কে 12 24, 4 বারণ কত? 48, 4 বারণ 48, তৃতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী। এবার দ্বিতীয় বন্ধনী কাজ 919 বিয়োগ 18 তৃতীয় বন্ধনী 5 যোগ, তাহলে এখান থেকে 37 আর 48 কত হয়ে যাচ্ছে? 85 হয়ে যাবে। কত? 85। 919 বিয়োগ 10, এর মাঝখানে দেখো কোনো চিহ্ন নেই, ওটার জন্য কি বসবে? এর বসে যাবে। তাহলে 85 আর 5 যোগ করলে কত হবে? 90। তাহলে এখানে বিয়োগ আর এর মধ্যে কার কাজ হবে? এর কাজ হবে। তাহলে 919 বিয়োগ এর সঙ্গে এটা গুণ করলে কত হবে? 10 সঙ্গে 90, তাহলে 900 হয়ে যাবে। তাহলে 919 থেকে 900 বাদলে কত হয়ে যাবে? 19। তাহলে এটাই আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার। তাহলে আমাদের সরলগুলো কমপ্লিট হয়ে গেল।